খুব খারাপ লাগে। তখন আম্মুর কবরটার দিকে তাকায় থাকি আর চিন্তা করি যে আম্মু তুমি এখানে শুয়ে আছো, আর আমি চাইলেও তোমাকে একটু ডাক দিয়ে তোমার সাথে কথা বলতে পারি না, তোমার মুখটা একটু দেখতে পারি না। আসসালামু আলাইকুম, সালাম দাও। আসসালামু আলাইকুম। একটু জোরে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তাবিবকে নিয়ে বসেছি, কারণ হলো তাবিব হঠাৎ করে কালকে একটা মানে কি বলবো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর কি। তো তাবিবের এই যে সাইড দিয়ে দেখেন, এই যে এই সাইডে চোখের পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, তাবিব একটু সামনে দাঁড়াও, মা হ্যাঁ দাঁড়াও। এই যে সাইড দিয়ে চোখের এই সাইডে তাবিবের ভুরুর কাছে এই জায়গাটাতে তাবিব ব্যথা পাইছে। মনটা ভালো না খারাপ? ভালো। আমার বাচ্চাটা মাশাল্লাহ অনেক ব্রেভ একটা বয়, মাশাল্লাহ মানে কি বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে বড় কিছু হয় নাই। চলে যাবা না থাকবা আম্মুর কাছে? চলে যাবা? যাচ্ছে যা। গুড। তাবিব ছোটবেলা থেকে একটু মানে ও একটু তুত্তুর করে, বেশি তুত্তুর বলতে কি এমন না যে মানে অনেক দুষ্টামি করে বা এটা ভাঙচুর করে ওইটা এরকম না, ও নিজে একাই খেলে। ও দেখা যায় যে একটু লাফালাফি এই জিনিসটা ওর মধ্যে বেশি আর কি, ও ঘরের ভিতরে, বাহিরে গেলে কোথাও না আলহামদুলিল্লাহ। তো গতকালকে ঘটেছে, গতকালকে আসলে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এটা হলো বাথরুমে গোসল করতে, মানে বাথরুমে গোসল করাচ্ছিলাম আর কি। তো গোসল শেষ, গোসল টোসল করানোর শেষ, যা শুধু মানে হাত পা মোছাবো এরকম অবস্থায় ওর হাতটা ধরেছি। হাত ধরে ওকে মানে আমার বেডরুমে যে বাথরুমটা সেখানে শাওয়ারের স্পেসটা আলাদা করা আর কি, গ্লাস দিয়ে আলাদা করা। তো নিচে আবার গ্লাসটাকে টানার জন্য নিচে একটা মানে গ্লাস, আমরা স্লাইড ডোরগুলা যে থাকে না বাসায়, স্লাইড ডোর থাকলে নিচে একটা তো ইয়ে থাকে যেটাতে স্লাইড ডোরটা বসানো থাকে, নিচের যে একটা কি বলে ফ্রেম থাকে নিচে একটা। তো ওই ফ্রেম, ওরকম ফ্রেম আছে, যেহেতু গ্লাস দিয়ে ওই জায়গাটা আলাদা করা। তো ওইখান থেকে বের করে আমি মানে ওয়াশরুমের ইয়েতে আনতেছি যে ওর গাটা মুছাই দিব, মানে শাওয়ারের স্পেস থেকে বের করতেছিলাম আর কি। তো ওই সময় কি হয়েছে, মানে হাত ধরা হয়েছে আর ও দিছে লাভ, তখন হাতটা পিছলায়ে পড়ে গেছে, পড়ে গিয়ে পুরো এই জায়গাটাতে একদম অনেকখানি জায়গা, প্রায় 1.5 ইঞ্চি মতো জায়গা থেতলায় গেছে। যেহেতু হাড্ডি, এ কারণে খুব বেশি একটা ডিপ হইতে পারে নাই, বাট জায়গাটা একদম থেতলাই গেছে। তো সাথে সাথে আপনাদের ভাইয়াকে অফিসে ফোন দিলাম, আপনাদের ভাইয়া অফিসে ছিল, তো তাড়াতাড়ি আসলো, এসে ক্লিনিকে নিয়ে গেল। ব্লাড বন্ধ হয়ে গিয়েছিল, খুব বেশি ব্লাড আল্লাহর রহমতে যায়নি। ফার্স্ট এড ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল বাসাতেই, মানে ফার্স্ট এড যে প্রাথমিক চিকিৎসাটা বাসাতেই দেওয়া হয়েছে, সুন্দর করে ব্লাডগুলো মুছে এই জায়গাটা সুন্দর করে ব্যান্ডেড দিয়ে আটকাই দিছিলাম যাতে ব্লাডটা পড়তে না পারে। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর বলেছে যেহেতু ছোট মানুষ স্টিচ দিব না, মানে সুতা দিয়ে যে স্টিচটা দেওয়া হয়, বলতেছে এটা দিব না, ওকে হলো গ্লু স্টিচ বলে, গ্লু দিয়ে লাগাই দেয়, বলতেছিল যে গ্লু দিয়ে লাগাই দিব। তো পরে গ্লু দিয়ে লাগাই দিছে, মেডিসিন দিছে, ব্যথার মেডিসিন দিছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে, কোনো সমস্যা হচ্ছে না। বাচ্চাটা কেন ব্রেভ বললাম, এই যে এতগুলা প্রসিডিউর হয়ে গেছে, আমার বাচ্চাটা মাশাল্লাহ ওইভাবে করে কান্নাকাটি করা বা ইয়ে করা কিছুই করেনি আলহামদুলিল্লাহ। ফার্স্ট যখন একটু ব্যথা পেয়েছে তখন জাস্ট একটু হালকা কান্নাকাটি করেছে, কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর এটাকে মুছছে, এটা ওটা করছে, তখন সে কান্নাকাটি কিছুই করে নাই। লাস্টের দিকে গ্লু দেওয়ার পরে যখন চাপ দিয়ে একটু লাগাইছে তখন হালকা একটু কান্না করছে। তো আম্মু মারা যাওয়ার পর হাতটা ভেঙে গেল। আর গতকালকে আসলে সত্যি কথা মানে অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। আরো বড় কিছু হতে পারতো। তো আমি মনে করি যে আল্লাহর অশেষ আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ ওরকম বড় কোনো বিপদ হয়নি। আমি এইসব সময়গুলোতে আমার আম্মাকে অনেক বেশি মিস করি, অনেক আমি এটা কাউকে বলে বুঝাইতে পারবো না। আমি ছোটোখাটো যেমন খুশিতে আমার মাকে মিস করি, তেমন আমার বাচ্চাদের কিছু হলে বা আমার কোনো কিছু বলার
থাকলে আমি আমার মাকে অনেক মিস করি। তো মানে কেন জানি খুব অভিমান হচ্ছিল, মনে হচ্ছিল যে আম্মু কেন মা আর কয়েকটা দিন আর কয়েকটা বছর থাকতাম মা। তো এটা তো আসলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এখানে আসলে কারো কোনো হাত নেই। কিন্তু এই যে আমার যখন মানে কোনো অনেক বেশি আনন্দ হয় তখন যেমন আমি আমার আম্মাকে অনেক মিস করি, তেমন কোনো ছোটোখাটো সমস্যা হলেও আমি আমার মাকে অনেক বেশি মিস করি। তো যেটা কিনা আর কখনো পূরণ হবে না, তো আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে, এখানে কারো কোনো হাত নেই। গতকালকের ঘটনাটা বলি আমি আপনাদেরকে। আমি নিজেও আসলে কষ্ট পাইতে পাইতে অনেক শক্ত হয়ে গেছি। আমি নিজেও এখন যে খুব বেশি একটা ভেঙে পড়ি বা খুব বেশি একটা নার্ভাস হয়ে যাই এমন কিছু না। আমি আল্লাহ আমাকে অনেক ধৈর্য শক্তি দিয়েছেন। আসলে মা হারানোর কষ্ট সহ্য করা মানে অনেক বড় একটা বিষয়। তো আল্লাহ যদি আমাকে সেই ধৈর্যটা না দিত আমি কখনোই সারভাইভ করতে পারতাম না। গতকালকে আমরা এক প্যালেস্টাইনি ভদ্রলোকের শপ থেকে পিৎজা কিনেছিলাম। তো ভদ্রলোকের সাথে অনেকক্ষণ কথা বলেছি, আপনাদের ভাইয়া আমি অনেকক্ষণ কথা বলছিলাম। তো ভদ্রলোক বলতেছিলেন যে ভদ্রলোকের ফ্যামিলির আর 3 কি 4 জন সদস্য বেঁচে আছেন, বাকি সবাই শহীদ হয়েছে। ভদ্রলোক বলতেছিলেন যে আমি আমার দেশে আমার বাড়ি ছিল, 2টা বড় বড় 5তলা বাড়ি ছিল, আমার বাসার সামনে গার্ডেন ছিল, কিচ্ছু নাই, সব কিছু একদম মাটির সাথে মিশে গেছে। আর ওনার বাবা এবং ভাই বিগত 4 মাস আগে শহীদ হয়েছেন। উনি বলতেছিলেন যে আমার বাবা এবং ভাই ওনারা এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন, ওই সময় ওনারা মারা গেছেন। তো উনি প্রত্যেকটা কথার শেষে বলতেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা, এটা উনি বলতেছিলেন। তো ওনার কথা যতক্ষণ আমি শুনেছি দাঁড়ায় দাঁড়ায়, ততক্ষণ আমি ভিতর থেকে ওনার ইমানের শক্তিটা খালি দেখতেছিলাম যে একটা মানুষ আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল থাকলে তার ফ্যামিলির সবাই চলে গেছে, সবাই আর 2-3 জন সদস্য বেঁচে আছে। তারপরেও তিনি বলে যাচ্ছেন আল্লাহর খুশি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ করেছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ উনি বলতেছে এটা। তো তখন মনে হলো আসলে আমি আমার মা বাবাকে হারাইছি, তাদেরকে আমি তারা বয়স হয়েছিল, দুজনেই বয়স হয়েছে, একজনের 65 একজনের 62, তো মোটামুটি ভালোই বয়স হয়েছিল। তখন আল্লাহর বার্ধক্যজনিত রোগের কারণে ওনারা আল্লাহর কাছে চলে গেছেন বা আল্লাহ ইন্তেকাল করেছেন। তো আমার কষ্টটা তো আমার জন্য অনেক ভয়াবহ কষ্ট, এটা তো আসলে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না, আর আমি এটা কাউকে ওইভাবে করে এক্সপ্রেস করতেও চাই না। আমার মনে হয় যে আমি আমার কষ্টটা আমি আমার সাথে শেয়ার করে বা আমি আমার আল্লাহর সাথে শেয়ার করলে আমার কষ্টটার পরিমাণটা কমবে, আর আদারওয়াইজ অন্য কারোর সাথে শেয়ার করে আমি আমার কষ্টের পরিমাণটাকে কমাইতে পারবো না। তারপরেও আমি যেহেতু মানুষের ভিতরে অনেক রকমের অনেক কিছু থাকে, মানুষ চাইলেই সব কিছু একদম শক্ত হাতে হ্যান্ডেল করতে পারে না। তো সেম আমারও একই অবস্থা। আমি আমার মাকে প্রত্যেকটা মুহূর্তে মিস করি, প্রত্যেকটা মুহূর্তে। এই যে কালকে কোরবানির ঈদ, তাই না, কালকে কোরবানির ঈদ, মাকে ছাড়া সেকেন্ড ঈদ, রোজার ঈদটাও মা ছিল না, কোরবানির ঈদটাতেও মা থাকবে না। তাই চিন্তা করতেছি যে মা যদি থাকতো, মা এতক্ষণে ফোন দিত, ফোন দিয়ে জিজ্ঞেস করতো কি রান্না করবা বা কি রান্না করেছো, কালকে সকালে কি করবা না করবা, কখন তোমাদের কোরবানি, বা সকালবেলা ফোন দিয়ে আম্মু ঈদ মুবারক, আম্মু কখন কি করবা, কোরবানি কিভাবে কখন হবে, মানে এভরিথিং আমি মার ফিলটা আমি এভরি টাইম আমি মার ফিলটা ফিল করতে পারি। একটা জিনিস চিন্তা করেন, এই যে তানজিলা আলহামদুলিল্লাহ বাবু হলো, তো ভাবি স্বাভাবিক মেয়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক, মা মেয়ের কাছে থাকবে। ভাবি তারপরও মাথায় কত টেনশন নিয়ে ওইখানে থাকতে হয়েছে, কারণ বাড়িতে কেউ নাই, কালকে ঈদ। আজকে তানজিলাকে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে, তানজিলা শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
তো ভাবিরা আজকে বাসায় চলে আসবে, কালকে কোরবানির ঈদ। আসলে কোরবানির আগে মানুষের কত প্রস্তুতি থাকে, এটা করো ওটা করো, এটা পরিষ্কার ওটা পরিষ্কার। আজকে যদি আমার আম্মু বেঁচে থাকতো তাহলে তো ভাবির এগুলো নিয়ে কোনো টেনশনই করতে হইতো না। আম্মু তো মানে তানজিলা যখন বাবু মানে কনসিভ করে, আমরা যখন সবাই জানতে পারি, ওর যখন 4-5 মাস হয়ে যায়, তখন আম্মু মানে ভাবিকে বলতো যে তিশা তুমি কোনো টেনশনই করবা না, তানজিলার যখন বাবু হবে তখন তুমি ওইখানে গিয়ে থাকবা, আর বাড়ি নিয়ে কোনো টেনশন করবা না, বাড়ির সব দায়িত্ব আমার, দরকার হলে তুমি তাবিয়াকেও আমার কাছে রেখে যাবা, তুমি ওখানে গিয়ে মেয়ের কাছে থাকবা, মেয়ের কি লাগে না লাগে এগুলা তুমি দেখবা। তো ভাবি এইসব কথাগুলো বলে যে মা থাকতে আমার আসলে কোনো কিছু নিয়ে টেনশন করতে হয়নি। ভাবি এটাই বলে যে দেখ আমি তো এতটা গুছানো না, আমি এতটা দায়িত্ববান না, মা থাকতে মা আমাকে কিছুই বুঝতে দেয় নাই। আমি একটা সিলিন্ডারের মানে গ্যাসের সিলিন্ডার কিভাবে শেষ হয়ে গেলে অন্য আরেকটা লাগাইতে হয় আমি সেটা পর্যন্ত জানি না। এটা পর্যন্ত মা আমাকে কতবার শিখতে বলছে, আমি শিখি নাই। তো আমি এখন প্রত্যেকটা মুহূর্তে ফিল করি যে মা আমাকে কতটা আগলায় রাখতো, কতটা ছায়ার নিচে রাখতো। একটা পাখি যেমন ডানার নিচে তার পাখির বাচ্চাগুলোকে রাখে, মা আমাদেরকে ওইভাবেই রাখতো। ভাইয়াও সেম এই কথাগুলোই বলে যে মা থাকতে কিছুই বুঝি নাই। মা কত বলছে যে কোথায় কি আছে দেখ, আমার কোন জায়গায় কি আছে সেগুলো একটু বুঝে শুনে নে, আমি কখন চলে যাই। আমার আম্মুর না মৃত্যুর কোনো ভয় ছিল না। আমার আম্মা সবসময় বলতো আমার কোনো পিছুটান নাই, আমার সন্তানরা ভালো আছে, আমার কোনো পিছুটান নাই, আমি এখন চলে গেলেও আমার কোনো কষ্ট নাই, কোনো খারাপ লাগা নাই। তো আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসলে কোনো মানে ঈদ বা এরকম বা কোনো আসলে তখন কষ্টটা আরও 10 গুণ বেড়ে যায়। যেমন সংসারের সব কাজই হচ্ছে, সকাল থেকে সংসারের অনেক কাজ করেছি বলে ক্যামেরা অন করা হয়নি, ক্লিনিংয়ের কাজ, রান্না বান্নার কাজ, ঈদের আগে কত কাজ থাকে সব করতেছিলাম চুপচাপ একা একা। আমার এখন মানে ওইভাবে করে সব কিছু গুছাই করতেও কেমন জানি কষ্ট লাগে। তারপরও আমার সংসার, আমার সন্তানরা আছে, তাদের জন্য আমার করতে হয়। কারণ আমি যদি এরকম থাকি ওরা কষ্ট পাবে। আর সংসারের প্রতি দায়িত্ব পালন করা এটা আমার মানে ইবাদতের মতো, যে আমি আমার সংসারের প্রতি তো আমি অবহেলা করতে পারবো না। আমি কখনো আমার কষ্টের জন্য আমি কখনো আমার সংসারের প্রতি অবহেলা করতে চাইও না। তো পৃথিবীটা আসলে বড়ই অদ্ভুত। বাবা মা ছাড়া পৃথিবী আরও বেশি অদ্ভুত। বাবা মা থাকলে বাবা মার মর্যাদাটা আমরা সবাই অতটা ভালোভাবে বুঝতে পারি না, যখন চলে যায় তখন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায় আর কি। আর একটা মেয়ের জন্য তার মা খুব দরকার, খুবই খুবই দরকার। হয় একটা বোন না হয় একটা মা, একটা মেয়ের জন্য অনেক বেশি দরকার। আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, অনেক 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 ভালোবাসে, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে ভাইয়ের সাথে কিন্তু অত মানে একদম মানে ঘন্টার পর ঘন্টা কথা বলা বা সব কিছু খুঁটিনাটি সংসারের, ভাইয়া আজকে এটা রান্না করছি ওইটা রান্না করছি, এগুলো কিন্তু ভাইদের সাথে শেয়ার করা যায় না। কারণ তারা থাকে ব্যস্ত মানুষ, তাদের বাইরে কাজ থাকে, বা ছেলে মানুষের সাথে এত কিছু কিন্তু শেয়ার করা যায়ও না। কিন্তু একটা বোন থাকলে বোনের সাথে কিন্তু অনেক কিছু বলা যায়। বোন ফোন দেয়, হয়তো বা বলে তুই কি রান্না করছিস, তুই কি করলি, আজকে ওইটা হইলো, আজকে সেটা হইলো, আমিও হয়তো বা এরকম ওরকম বলতাম। তো সেই জায়গা থেকে একটা বোন থাকাও যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মার মানে প্রেজেন্টটা, মা থাকাটা অনেক 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 দরকার একটা মেয়ের জন্য। তো আব্বু চলে যাওয়ার পরে খুব কষ্ট হতো আব্বুর জন্য, অনেক বেশি কষ্ট হতো। তারপরও ভাবতাম যে আম্মু আছে। আমি যখন ভিডিওতে আব্বুর কথা বলে কাঁদতাম, আম্মু তখন বলতো তুই এত কান্নাকাটি করিস কেন, দেখ তো তোর আব্বু কত ভালোভাবে দুনিয়া থেকে চলে গেছে, আমিও তো চলে যাব, আমার জন্য দোয়া করবি, আমিও যেন তোর আব্বুর মতো কাউকে কষ্ট না দিয়ে দুনিয়া থেকে হাসতে খেলতে চলে যাইতে পারি, যে আমার জন্য যেন কেউ উফ শব্দটা না করে, যে আমি বিছানায় পড়ে আছি, আমাকে টানতে হচ্ছে, টানতে টানতে সে বিরক্ত হয়ে গিয়ে বলল ধুরু উফ বা ধুরু আর কতদিন ধরে টানবো, এই শব্দটা যেন আমার জন্য কারো করতে না হয়। আম্মু সব সময় এই কথাটা বলতো। আল্লাহ মনে হয় আমার আম্মার এই কথাটা কবুল করে নিয়েছেন। আল্লাহর ইচ্ছা যে তার বান্দা যা চাইছে তার বান্দাকে তা দিবেন, সেই জন্যই আমার আম্মা একদম হঠাৎ একদম নিজে ঘুমানোর জন্য নিজের মশারি নিজে টাঙাইছে,
তারপরে নিজের বিছানা নিজে করছে, সব কিছু করে সুন্দর মতো বিছানায় শুইছে। শোয়ার পরে বুকে ব্যথা শুরু হয়েছে, ফার্স্ট টাইম ব্যথাটা ভালো হয়ে গেছে। তারপরে বাথরুমে গেছে, নিজে বাথরুম করছে, করে ফ্রেশ হয়ে পবিত্র হয়ে বাথরুম থেকে বের হয়েছে, বের হয়ে পানি খাইছে। পানি খাওয়ার পরে আবার ব্যথা শুরু হয়েছে, সেই ব্যথাতেই আম্মু দুনিয়া থেকে চলে গেল। তো আমি ওই যে তামিম ইকবালের একটা ইন্টারভিউ এসেছে, তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটার, যিনি হলো একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তো উনি ওনার ইন্টারভিউতে বলতেছিলেন যে উনি যে সিচুয়েশন থেকে ফিরে আসছে একদম সব সিমটমগুলো আমার আম্মার সাথে মিলে। আম্মুরটা আমি যতটুকু শুনেছি ওনার প্রত্যেকটা সিমটম আম্মুর সাথে মিলে। উনি বলতেছে যে এই সিচুয়েশন থেকে 99.9% মানুষ আর ফিরে আসে না। তো ওনারও নাকি প্রায় 22 মিনিট মতো কোনো পালস ছিল না। তো ওনার ফ্যামিলিতেও সবাই মোটামুটি জেনেই গিয়েছিল উনি আর নাই। তো তারপরেও আল্লাহ ওনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছিলেন বলেই আল্লাহর অশেষ রহমতে উনি আবার সুস্থভাবে ফিরে এসেছেন। তো আমার আম্মুর হায়াত ছিল না, আমার আম্মা ওই রকম অ্যাটাকে আমার আম্মু আর সারভাইভ করতে পারে নাই, চলে গিয়েছে। তো এটা নিজের মনকে সান্ত্বনা দেই। আর ওই যে আম্মুর একটা কবরের ছবি তুলে নিয়ে আসছি, অল্প একটু আম্মুর কবরটা একটু ভিডিও করে নিয়ে আসছি। যখন খুব খারাপ লাগে তখন আম্মুর কবরটার দিকে তাকায় থাকি আর চিন্তা করি যে আম্মু তুমি এখানে শুয়ে আছো, আর আমি চাইলেও তোমাকে একটু ডাক দিয়ে তোমার সাথে কথা বলতে পারি না, তোমার মুখটা একটু দেখতে পারি না। কালকে ঈদ, তো আজকে মানে অনেক বেশি কষ্ট লাগতেছে, অনেক বেশি খারাপ লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন। আজকে হয়তো আজকে অনেক দেশে ঈদ হয়ে গেছে, আমাদের কালকে ঈদ, বাংলাদেশের সাথে ঈদ, আমাদের কোরবানি ইনশাআল্লাহ এখানেই হবে। তো দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।